আমারই মন। মা দেখুন, বাবা সেরকম কিছু বলতে চাননি। আমাদের বাড়িতে বাইরে থেকে কেউ এসে এত বড় একটা কাজ করবে সেটা প্রায় অসম্ভব, কারণ আমাদের মেইন গেট সবসময় বন্ধ থাকে, আর তাছাড়া এতজন সিকিউরিটি গার্ড। তাই যেহেতু বাইরের কারোর পক্ষে এই কাজটা করা অসম্ভব, তাই সেটাই ধরে নেওয়া যায় যে এবারের কেউই করেছে, আমাদের কারোর মধ্যেই কেউ করেছে। তাই বাবা এই কথাটা বলেছেন। যাক, কেউ একজন অন্তত আমাকে বুঝতে পারলো। তুলসী, অত্যন্ত খারাপ একটা যুক্তি। বাইরের মেন গেট সবসময় বন্ধ থাকা সত্ত্বেও যদি এতজন সিকিউরিটি থাকে, তারপরেও যদি ড্যাডের আলমারি থেকে এতগুলো টাকা চুরি যেতে পারে, বাড়ির মধ্যে থেকে তোমাকে যদি কেউ কিডন্যাপ করতে পারে, তাহলে বাইরের কেউ অর্জুনের ঘরে কেন ঢুকতে পারে না? হ্যাঁ, ঠিক ঠিক, পারে পারে। কিন্তু জামাইবাবু, কি আর এসব কথা ভালো লাগছে না। তবে এটাও ঠিক, বাইরের কেউ যদি এই কাজ করে থাকে, তবে এবার থেকে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। আর একটা কথা, তুলসী মার ওইসব অগ্নি পরীক্ষা কিন্তু হবে না, আমি হতে দেব না। আশা করি কথাটা সবার মনে থাকবে। তোমার কথাতেই যদি সব হতো, তাহলে আমি কি এই বাড়ির মালকিন হতাম ঋষিকেশ? এই সংসারের চাবিও আমার কাছে থাকতো না। তুলসীর অগ্নি পরীক্ষা তো হবেই, আর সেই পরীক্ষার পারমিশন লেটার দেবে তুমি। ও ভাই, তুই একবার শোনো তো, এই মহিলাটাকে চিনতে পারছো? কি হয়েছে স্যার? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এই মহিলাকে চেনো কিনা? হ্যাঁ চিনি তো, হ্যাঁ। এই পাড়াতেই থাকেন। হ্যাঁ, কোথায় বাড়ি? এই যে গাছটা দেখছেন, হ্যাঁ, ঠিক তার পাশের বাড়িটা। এই চলো। মা একটা কথা বলবো? বল। বলছি মা, তুমি কয়েকটা শাড়ি কেনো না গো। আগে শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, রং উঠে গেছে। এই তো পুজোর সময় নতুন শাড়ি কিনলাম। না, কয়েকটা শাড়ি কিনে না। শোন চন্দনা, আগে যে জায়গাটাতে আমরা বাস করি, যেটা আমাদের বাড়ি, সেটা একটু সাজিয়ে গুজিয়ে নেবো না? সবসময় অত পড়ার কথা ভাবলে চলে? কিন্তু কটা শাড়ি কিনলে কি হবে বলো তো? মা, বাড়িতে পুলিশ এসেছে কেন? সেটা তো বুঝতে পারছি না রে। এই কি, আমাদের বাড়িতে পুলিশ কেন? তাহলে কি চন্দনার বাবা আবার কিছু একটা অকর্ম করে বসলো? না, এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না। কি নাম আপনার? আগে আগে কেন? আপনার নাম কি? আমার নাম ময়না। ময়না। আপনি দুদিন আগে কনকপুর বাজারে সোনার গয়নার দোকান থেকে বেশ কিছু সোনার গয়না কিনেছিলেন, তাই তো? হ্যাঁ কিনেছি। কেন? গয়নাগুলো ক্যাশ টাকা দিয়ে কিনেছিলেন, তাই তো? হ্যাঁ, ক্যাশ দিয়ে কিনেছি। ওই ক্যাশ টাকার মধ্যে কিছু জাল নোটও ছিল। ওই টাকাগুলো আপনি কোথায় পেয়েছেন? কি বলছেন স্যার? জাল নোট? জাল নোট কোথায় পাবো? না 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 স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি জাল নোট কোথায় পাবো? সেটাই তো জানতে চাইছি, কোত্থেকে পেলেন? দেখুন, মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। আমাদের হাতে সিসিটিভি ফুটেজ আছে। কি আছে? আসলে মা, দোকানে লুকোনো ক্যামেরা থাকে, সে ক্যামেরার কথা বলছে। ও তা থাকতে পারে স্যার, কিন্তু আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। জানেন না? বেশ, থানায় চলুন, ওখানে গিয়ে শুধু জানতে পারবেন না, দেখতেও পারবেন। স্যার আমি সত্যি কিছু জানি না। আপনারা বিনা কারণে কেন আমাকে? বলছি তো, থানায় চলুন, কারণ অকারণ সব ওখানে গিয়েই বোঝাবো। বিশ্বাস করুন স্যার, আমরা অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ। আমরা হাতে টাকা পেলেও না কোনটা জাল কোনটা আসল আমরা চিনতে পারি না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। গরিব দেখে তো গরিবই মনে হচ্ছে, কিন্তু গরিব হয়ে আপনি 3.5 লক্ষ টাকার গয়না কিনেছেন। এই টাকাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? কি হলো বলুন? স্যার, এভাবে জিজ্ঞেস করলে হবে না।
ওকে থানায় নিয়ে চলুন। থানায় গিয়ে ধুকা পড়লে না সব সত্যি কথা বেরিয়ে যাবে। সেটাই, নিয়ে চলো ওনাকে। মাকে প্লিজ ছেড়ে দিন, মা কিচ্ছু করেনি। আসলে এই টাকাগুলো বাবা দিয়েছিল মাকে। তোমার বাবা কোথায়, সে কি করে সে? আসলে স্যার, আমার বাবা এখন বাড়িতে নেই, জেল থেকে ফেরার পর কোন একটা কাজে কলকাতায় গেছে। তোমার বাবা জেলে ছিল? মানে সে জেল খাটা আসামি? না 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 স্যার, ও ছেলে মানুষ, ও কি বুঝবে? জেল খাটতে যাবে কেন? মানে ওই জেলে মানে ওই চুপ করুন। তোমার বাবা কতদিন জেল খাটেছিল? কিসের অপরাধে জেল খাটেছিল? সত্যিটা বলবে নাকি তোমার মাকে নিয়ে থানায় যাবো? হাত করা পড়ো ওনাকে। না 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 না, আমার মাকে কিছু করবেন না, উনি সত্যি কিছু করেননি। আসলে আমার বাবা খুন করার অপরাধে অনেক বছর জেল খেটেছে। কত বছর? 18 বছর। ও বাবা, কিন্তু দেখছি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো। জাল নোট, তার উপর আবার খুনের আসামি, কিন্তু ঘোটালা কেস। তোমরা ঘরে ঢুকে ঘরটা সার্চ করো, দেখো আর কি পাওয়া যায়। স্যার, গরিবের ঘরে আর কি বা খুঁজে পাবেন? তাছাড়া আমার স্বামী তো তার খুনের সাজা কেটেছে, আবার কেন? চুপ করে দাঁড়িয়ে থাকুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এই তোমরা ভিতরে গিয়ে সার্চ করো। স্যার, খাটের নিচ থেকে এই টাকার ব্যাগটা পাওয়া গেছে। আচ্ছা দেখি। রায় বর্মন, তোমার বাবা এই টাকাগুলো তোমার মায়ের হাতে তুলে দিয়েছিল, তাই তো? আর আপনি এই টাকাগুলো থেকে 3.5 লক্ষ টাকার গয়না কিনেছেন। আমার সঙ্গে থানায় চলুন, বাকি কথাগুলো ওখানে গিয়ে বলবো। না 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 না, কোথাও নিয়ে যাবে না। আমি হাত জোড় করছি, আমার মাকে আপনি ছেড়ে দিন। আমার মা কিচ্ছু করেনি। নিশ্চয়ই আমার বাবাকে কেউ 4 টাকা দিয়ে ঠকিয়েছে স্যার। বিশ্বাস করুন স্যার, আমার মা কিচ্ছু জানতো না, কিচ্ছু না। তোমার বাবা এই টাকাগুলো কোথা থেকে পেয়েছে? তোমার মা আর তুমি কেউ এটা জানো না, তাই তো? সত্যি কথা বলছো? সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু জানি না। তোমার বাবা বাড়ি ফিরবে কখন? আসলে আমার বাবা একটা কাজে গেছে, ফিরে আসবে। যখনই আসুক যেন থানায় গিয়ে আমার সাথে দেখা করে। যদি চালাকি করার চেষ্টা করে বা পালানোর চেষ্টা করে, কপালে দুঃখ আছে। তোমাদের বাড়ির উপর আমাদের সব সময় নজর থাকবে, বোঝাতে পারলাম? বাবা ফিরলে আমি জানাবো স্যার। আমার মাকে আপনি ছেড়ে দিন স্যার, জানি ছেড়ে দিন। ঠিক আছে, এই চলো তোমরা, চলো। জানি না, আমি জানি না, আমরা কিচ্ছু জানি না। আজ তোমার জন্য আমাদের বাড়িতে পুলিশ এলো, আর এভাবে আমাকে হেনস্থা হতে হলো। আজ তুমি শুধু বাড়ি ফেরো, আমি এর হিসেব নেবই। যে কাজটা করেছে সে আমার ক্ষতি চায়, সবার চোখে আমাকে খারাপ করতে চায়। তবে তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অগ্নি, অগ্নি তুমি এটা কি করছো নাকি? অগ্নি, অগ্নি ছেড়ে দাও আমাকে। কেন এরকম করছো তুমি? হাতে লেগে যাবে তো। অগ্নি এরকম কেন করছো? অগ্নি, অগ্নি তোমার রাগের কারণটা কি আমাকে বলবে প্লিজ? কি হয়েছে বলো। তোমাকে তো বেশ খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? মানে মানে তোমার এত খুশির কারণ কি? ওই অর্জুন নিজেকে নির্দোষ প্রমাণ করেছে বলে খুশি ধরছে না, তাই না? অগ্নি তুমি আবার এরকম কথা বলছো? আজকে কেউ বিনা দোষে যদি শাস্তি না পায় তাহলে আমি খুশি হব না বলো?
শুধু অর্জুন বলে নয়, অন্য কেউ হলেও আমি খুশি হতাম। ভুল করছো, বারবার একই ভুল করছো তুমি। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না? বেশ, পরে যখন পস্তাবে না, তখন আমার কাছে কাঁদতে এসো না।